যেই একটু চোখ লেগে এসেছে অমনি বেল বাজবে। আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি। কোথায় কোথায় তোর ফোনটা রে? দে না, শিগগির দে। দাঁড়া দাঁড়া, আগে শুনি কি হয়েছে। আমার মেয়ে যেমন জানিয়েছে ওর আর দুটো বাচ্চা নিয়ে আসবে, রাত্রিরে থাকবে। আমার ফোনটা খারাপ, তাই। তাতে আমার অসুবিধের কি আছে? তার জন্যে ভর দুপুরে তুই আমার ঘুম ভাঙালি কেন? আরে ভাঙাবো না, মেয়েটাকে ফোন করে বলতে হবে না যে আজ তুমি এসো না। প্রথমত আমার কাজের লোক 4 দিন ছুটি নিয়েছে, আর দ্বিতীয়ত আজ আমরা কর্তাগিন্নি কতকাল করে নাইট শোতে সিনেমা যাব। তা সিনেমা যাবি বলে মেয়েটাকে আসতে বারণ করে দিবি? তুই কেমন মা রে? তোর আর কি, নিজে তো এখনো ঝামেলায় জড়াসনি, তাই বলছিস। আমার নাতি নাতনি দুটো যা বিচ্ছু আছে না, একটা 5 বছর একটা 2 বছর, আমার হাড়ের দুঃখ গজিয়ে দেবে। লাইনটা কোন দিকে রে? ও এই তো, যাক বাবা যাক, এরও তো ডায়াল টোন নেই, এটাও গেছে। আরে পাড়াকে পাড়া খারাপ নাকি? কতদিনে ঠিক হবে কে জানে। বিল কিন্তু ঠিক সময়ে আসবে। তোর মোবাইলটা দে না রে। মোবাইল? আমার আবার মোবাইল কোথায়? কেন? কদিন আগে যখন এসেছিলাম তখন তো তোর হাতে দেখেছিলাম। আরে সেটা তো আমার দেওরের। ওর ফোনটা দুদিন আমার কাছে ছিল, তারপর যাওয়ার সময় নিয়ে চলে গেছে। কেন? তোর দেও কত বড় চাকরি করে, তোকে একটা মোবাইল দিয়ে যেতে পারলো না? এই এই, তুই এখন যা তো, মোড়ের মাথায় টেলিফোন বুথ আছে, ওখান থেকে গিয়ে ফোন কর। কোনো কাজটা যদি ঠিক মতো হয়। ভাবলুম কতকাল সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি না, আজকে যাব প্রসেনজিতের ছবি। তা না, তিনি আসবেন সপরিবারে, জ্বালাতনের আর শেষ নেই। হ্যাঁ রে, তুই মা না সৎ মা? একটা মাত্র মেয়ে একদিনের জন্য থাকতে আসবে, কোথায় তাকে আরো কদিন থাকতে বলবি? তা নয়, জ্বলে মরছিস। তো কি করব? আনন্দে ঊর্ধ্বগামী হয়ে নাচবো? নিশ্চয়ই কর্তাগিন্নি কোথাও যাওয়ার প্ল্যান করেছে। তো বাচ্চারা কোথায় থাকবে? কেন, মা তো আছে, দাও তার ঘাড়ে চাপিয়ে মরুক মা। এত কথা না বলে ফোনটা করে তারপর আবার আয় না, তোরই তো দরকার। বাবা, একবার মোর অবধি গিয়ে আবার ফেরত আসবে, পাগল নাকি? দেখি একটা রিক্সা ধরি। সে কি রে, এইটুকু যেতে আবার রিক্সা? হয়নি তো হাঁটুর ব্যথা, বুঝবি কি করে? আচ্ছা, একটু যোগ ব্যায়াম তো করতে পারিস। কেন, রোজই তো আস্থা চ্যানেলে দেখায় সকালবেলা বাবা রামদেব করলে দেখবি তোর হাঁটুর ব্যথা অনেক কমে গেছে। তুই করিস বুঝি? রোজ একেবারে নিয়ম করে ওই সকালবেলা খালি পেটে 1 ঘন্টা। আমার তো চিরকালের অঙ্গলের থাক, তুই জানিস, সব চলে গেছে। তুইও কর। না রে বাবা, আমার দ্বারা ওসব হবে না। ওইসব হাইও হাইও আমি পারবো না। আমার কর্তা তো সারাদিন করছে, টিভি দেখে নয়, নিজে নিজে। এমন নিঃশ্বাসের আওয়াজ, আমি তো একদিন ভয় পেয়ে গিয়েছিলাম। দৌড়ে কাছে গিয়ে দেখি চোখ বন্ধ করে এক নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, আরেক নাক দিয়ে ছাড়ছে। এখন ও ওম বলছে যে পাড়া শুদ্ধ লোক টের পাচ্ছে। আমার স্টার জলসা বেঁচে থাক বাবা। আর তাছাড়া ইটিভি, জি বাংলা, তারা, আকাশ, কত চ্যানেল আছে, সেই দেখেই শেষ করতে পারি না। অর্ধেক সিরিয়ালের নামই মনে থাকে না, তো আবার আস্থা চ্যানেল। যাই, আমি উঠি রে, দেখি একবার ফোন করে তিনি আবার বলবেন কি কে জানে। হ্যাঁ, তোর মেয়েটা আবার খুব কটকটি, ধার আছে মুখে। এই কার মতো হয়েছে রে? তোর বর তো খুবই শান্ত। কার মতো আবার হবে? ও পাড়ার খগেন পাকরাশির মতন হবে নাকি? আমার মেয়ে তো আমার মতনই হবে। তোর মেয়েটাও তো ওই রকমই বাবা। তার খবর কি রে? ঠিক আছে না মাথা বিগড়েছে? আর বলিস না,
ওই মেয়ে নিয়ে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। 3 দিন অন্তর শ্বশুর বাড়ি থেকে পালিয়ে আসে। হ্যাঁ যাকগে, আমি উঠি। ফোন করতে দেরি হয়ে গেলে তিনি ঠিক চলে আসবেন, একেবারে সব বান্ধবে। চলি রে। তুই দাঁড়া, আমি দেখছি। নির্ঘাত কিছু বেচতে এসেছে। ও মা, তুই? তোর মা তো? জানি জানি, এখানেই আছে। মা পাশের বাড়িতে বলে এসেছে যে এখানে এসেছে। তবু ভালো জানতে পারলো। আচ্ছা মা, তোমায় জানালো যে আমি আসছি আর তুমি চলে এলে? কি লোক রে বাবা, আজ গল্প না করলেই চলতো না? আমি কি গল্প করতে এসেছি নাকি? একটা দরকারে এসেছি, তাই না রে শোভা? কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আমি তো তোমায় অনেকক্ষণ ফোন করছি মাসি। প্রথমে বললো রং নাম্বার, পরে বললো আউট অফ অর্ডার। বাধ্য হয়ে নিজেই চলে এলো। আরে ওরা সব কই? বাচ্চারা, ওদের বাবা? আমি তো এসেছি তোমায় খুঁজতে মা। আমি কি ওদের ঘাড়ে করে নিয়ে আসবো? হ্যাঁ, আমি কি তাই বলেছি নাকি? আসলে আমি মনে করেছি তোরা সন্ধেবেলা আসবি, মানে বেশিরভাগ সময় তো তাই আসিস। সন্ধেবেলায় এলে পার্টিতে যাব কখন? আজকে তোমার জামাইয়ে বসের বিয়ের 25 বছর হলো, তিনি পার্টি দিচ্ছেন। ভয় পেও না, তোমার ঘাড়ে কিছু চাপিয়ে যাব না। আমাদের কাজের মেয়েটাকে সঙ্গে নিয়ে এসেছি। কৃষ্ণাকে তো তোমার মনে আছে, ওকেই এনেছি। ওর বাচ্চা দুটো নিয়ে টিভি দেখবে। হ্যাঁ রে সুমি, তোর কাজের মেয়েটা বুঝি খুব টিভি দেখে? হ্যাঁ, ও সেই সন্ধ্যে 7টার সময় বসে আর 10টায় ওঠে। আর তাছাড়া ওর জন্য একটা আলাদা টিভি কিনে দিয়েছি, ওর ঘরেই আছে, যতক্ষণ ইচ্ছে দেখে। কাজের লোকের জন্য আলাদা টিভি? সে তো দিতেই হবে। আমার কিন্তু বাবা ওই একটাই টিভি। আজকে আর তাহলে তুমি টিভি দেখো না? হ্যাঁ, সে আবার কি? ও যদি টিভি না দেখতে পায় তাহলে তো ফেরত চলে যাবে। তখন যে বাচ্চাদের তুমি দু চোখে দেখতে পারো না, তাদেরকে তোমায় দেখতে হবে। ও, এ আবার কি কথা শুনি? কত আদরের নাতি নাতনি, তাদের দেখতে পারে না কি রে? আমি তো জানি দীপ্তি তোর ছেলে মেয়েদের খুব ভালোবাসে। মিথ্যে কথা বলো না মাসি। বুড়ো মানুষে মিথ্যে কথা আমার একেবারে সহ্য হয় না। আমি চলি রে সুমি। সুমি, তুই যাবি নাকি? নাকি মাসির সঙ্গে একটু কথা বলবি? না না, তুমি চলে যাও, আমি একটু করে যাচ্ছি। আসি রে, একদিন এসে গল্প করব। ঠিক করে বলো তো মাসি, মা ঠিক কেন এসেছিল? দুপুর বেলা না ঘুমিয়ে মা তো কোথাও যাবে না, ব্যাপারটা কি? আসলে তোর বাবাকে একটা ফোন করার জন্য এসেছিল। বাড়ির ফোনটা তো খারাপ। কেন, বাবা কি গৃহত্যাগ করেছে নাকি? বাড়িতে থাকে না? 24 ঘন্টা যার সঙ্গে দেখা হচ্ছে তাকে আবার ফোন করার কি দরকার? ওই যে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল তো, সেটা ক্যান্সেল করতে হবে। বাবার সঙ্গে সিনেমা? হঠাৎ কিসের পুলো? যে লোক জন্মে সিনেমা দেখে না। দেখে তো, দেখে, টিভিতে দেখে, হলে যায় না। আজ অনেক দিন বাদে দুজনে যাচ্ছিল। প্রসেনজিতের সিনেমা তো। প্রসেনজিতের সিনেমা তো কি হয়েছে? বাহ, বিশ্বজিতের ছেলে না? আমরা তো বিশ্বজিৎকে খুব ভালোবাসতাম। বাবা, বিশ্বজিতের নাম বলতে তোমার মুখের রং পাল্টে গেল মাসি। তা যাওয়া হবে না কেন? আরে তুই চলে এলি যে, তাই বললো। কত আশা করেছিলাম হলে গিয়ে দুজনে একটা প্রসেনজিতের সিনেমা দেখব, তাও হলো না। তাই পাবলিক বুথ থেকে তোর বাবাকে একটা ফোন করে দিতে গেল। আমার কাছেই তো মোবাইল ছিল, আমাকে তো বলতে পারতো। দাঁড়াও, বাবাকে একটা ফোন করে দি। হ্যালো বাবা, হ্যাঁ সুমি বলছি। সরি, আজ সিনেমাটা ক্যান্সেল করে দাও। আমি আর তোমার জামাই একটা পার্টিতে যাব রাত 8টায়। হ্যাঁ, দেখতে তো দেরি হবে, বাচ্চার দুটো একটু দেখতে হবে। না না, মাকে কিছু করতে হবে না, আমি কাজের মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ, কাল চলে যাব। আমি তোমাদের করে টিকিট কেটে দেবো।
মাসি, কি মাসি, যা নিন্দে মন্দ করা তা হয়ে গেছে। আমি এখন চললাম গো, পরে একদিন আসবো। আচ্ছা শোন, বাচ্চাদের আর জামাইকেও নিয়ে আসিস। আচ্ছা। বাবা রে, মা মেয়ে তো নয়, যেন জটিলা আর কুটিলা দুজনেই সমান। অবশ্য আমি আর কি বলবো, আমারও তো তাই। ওহ, সবাই একসঙ্গে আসবে। তোকে রোজ বলি রাধা, একটু পরে আসিস, তুই মোটে গ্রাহ্যই করিস না। রাজ্যের আবার কি আছে? সকাল সকাল কাজ না সারলে বাড়ি কাজ করবো কখন? রাত্রির বেলা নাকি? তা আমিও তো এদিকে একটু শুতে পেলাম না। তো শুলেনি কেন? তোমার তো বেলা একটার ভেতর খাওয়া দাওয়া সব সারা হয়ে যায়। আগে আগে তো একটু বিশ্রাম করলেই পারো। আরে করছিলাম তো, কিন্তু আমার ওই ছোটবেলার বন্ধু এসে গেল, তাই। কে গো? দীপ্তি মাসি নাকি? ওনার মেয়েকে দেখি রাস্তা দিয়ে খুব ঝগড়া করতে করতে যাচ্ছে। ও মা, কার সঙ্গে ঝগড়া করছে রে? কে জানে বাবা কার সঙ্গে? তা মোবাইলে ঝগড়া করছিল গো, নির্ঘাত বরের সঙ্গে। যা, রাস্তার উপরে কেউ বরের সঙ্গে ঝগড়া করে নাকি? লোকে কি বলবে? আহ, লোকে কি বরকে দেখতে পাচ্ছে নাকি? সে তো মোবাইলের মধ্যে। তা বটে। যা, তুই কাজ সেরে ফেল। মা, ও মা, তোমায় এক কাপ চা করে দেবো? দুপুরে ঘুমোতে পারোনি, গা নিশ্চয়ই ম্যালম্যাল করছে। করবো? বলো না গো। তার চেয়ে বল না কেন, তোর চা খেতে ইচ্ছে করছে? যা, 2 কাপ চা কর। ঘুম যখন হলোই না, তখন আমি বরং কাগজটাই পড়ি। কাগজই বার কি পড়বো, খালি মারামারি আর কাটাকাটি। আজ এখানে বন্ধ তো কাল ওখানে বন্ধ। আমাদের ছেলেবেলায় এত ঝামেলা ছিল না, আর জিনিসপত্রের দাম সে তো বেড়েই যাচ্ছে। এরা যে কি ভেবেছে। মা, কি গো মা, একা একা কথা বলছো কেন? নাকি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছো? আর ঘুম, সে আমার ওই বন্ধুর সঙ্গে পালিয়েছে। মা আর মেয়ে ঝগড়া করে আমার ঘুমের 12টা বাজিয়েছে। মা মেয়ে আবার কে গো? কে আবার? ওই দীপ্তি আর ওর মেয়ে সুমি। কিছু মনে করোনি বাপু, তোমাদের দুই বন্ধুর মেয়ে দুটো যেন কেমন ধারা। আসলে নীলমণি তো, তাই। নীলমণি? সে আবার কি? ওই যে বলে না গো, সবে ধন নীলমণি, মানে একটা মাত্র ছেলে বলে গো। যাদেরই দেখবে ওই একটা, তাদেরই দেখবে যত ঝামেলা। যেমন তুমি আর তোমার বন্ধু দুজনেই তো নীলমণির মা গো। ঠিক আছে ঠিক আছে, তোকে আর লেকচার দিতে হবে না। এই মরেছে, ইনি তো আবার বাঁচতে শুরু করেছেন। একটু আগেও তো মুখ বন্ধ করেছিলেন। এই যা তো, ফোনটা ধর। হ্যালো হ্যালো, কই কেউ তো নেই। কই আবার? হ্যালো, কে? নিথর? কে? কে নিথর? এ আবার কেমন ধারা না? তা তুমি নিথরই বা হয়ে আছো কেন? কি নিথর নয়? তবে কে তুমি? না না, আমি জানি না বাপু, মাকে দিচ্ছি। মা, ও মা, এই নাও। কি বলছে নিথর নিথর? নিথর আবার কারোর নাম হয় নাকি? হ্যালো, কে? নিথর? এ আবার কেমন নাম? বাপ মায়েরা সব কি যে নাম রাখে। কি নিথর নয়, তাহলে নির্ঝর? ও মা, তুমি? এই এতক্ষণ কি বলছিলি? জামাই ফোন করছে? না বাবা, বুঝতে পারিনি। আসলে তোমার নামটাই কেমন কেমন না, নির্ঝর, কেমন পদ্ম পদ্ম মনে হয়। উফ, নিথর শুনে তো আমি নিথর হয়ে যাচ্ছিলাম বাবা। নিথর মানে তো নিথর।
ভর, তাই না? আরে তোমার নতুন বিয়ে হয়েছে তো বাবা, তাই ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো বাবা। ঝুমপি কই না তো, আসেনি তো। ও, আবার কিছু হয়েছে? না না, মানে 5 মাস বিয়ে হয়েছে, তার মধ্যে 4 বার চলে এসেছে, সেই জন্যে বলছি আর কি। মানে কিছু তো বুঝি না, তুমিও তো কিছু বলো না। কি কি নিয়ে ঝগড়া? কার নাম? নাম নিয়ে ঝগড়া কেন? তোমার নামটা তো বেশ ভালো, নির্ঝর। কি? ও, ডাক নাম। কেন? বাপ মা আদর করে ডাক নাম দিয়েছে, তা সেটা পাল্টাবেই বা কেন? ঠিক আছে বাবা, ঝুমপি বাড়িতে এলে জানাবো। আচ্ছা আচ্ছা। ওফ, এই মেয়েই আমাকে খাবে। তোর 5 মাস মতো বিয়ে হয়েছে, এর মধ্যে 4 বার শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিস, আজকে নিয়ে 5 বার। এরপর তোকে কি আর ওই নির্ঝর ঘরে নেবে? সে তো বটেই, এতবার করে পাইলে গেলে এইবার ঘরে নেবে। এই, তুই বসে বসে কি শুনছিস? চা তো খাওয়া হয়ে গেছে, যা কাজ করতে যা। ওই যে তুমি বললে ঝুমপি দিদি পাইলে এসেছে, তাই ভাবনা হচ্ছিল। মরণ, পালাবে কেন? বলে কই তো আসে। তার মা, জামাইটা তোমার ভালো বলতে হয়, কিচ্ছু বলে না। আমার বর হলে ঠেঙ্গিয়ে বৃন্দাবন দেখিয়ে দিত, বাপের বাড়ি পাইলে আসা বেড়ে যেত। আহা, ঠ্যাঙ্গালেই হলো। আমার একমাত্র মেয়েকে ঠ্যাঙ্গাবে, আর আমি কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? উল্টে আমি ঠেঙ্গিয়ে ওই জামাইয়ের দফা রফা করে দেব। এখন আবার ব্যায়াম করে করে আমাদের কর্তাগিন্নির অনেক জোর হয়েছে, বুঝলি? হ্যাঁ গো, চুমকি দিদিও বুঝি ব্যায়াম করে? ও করবে ব্যায়াম? সকাল 9টার আগে ঘুম থেকে ওঠে না, সে আবার করবে ব্যায়াম? হ্যাঁ গো, লেখাপড়া কি করে করেছে গো? স্কুলে কলেজে তো ঠিক সময়ে যেতে হয়েছে। কলেজ? কলেজ আবার কোথা থেকে এলো? স্কুল পার করাতেই আমার জীবন বেরিয়ে গেছে, তার আবার কলেজ? 4 বারে পাশ করেছে মাধ্যমিক, 4 বার। কলেজের ধারই ঘাসেনি। ও বাবা, তাহলে পাত্তর পেতে তো খুব কষ্ট হয়েছে তোমাদের গো, তাই না? তার বলতে, একেবারে নাকের জলে চোখের জলে করে ছেড়েছে আমার ওই মেয়ে। শেষকালে অনেক খোঁজার পর ওই পান্তুকেই পেলাম। পান্তু? সে আবার কে গো? কে আবার? আমাদের জামাই, ওরই ডাক নাম তো পান্তু। পান্তু না পান্তুয়া? কিছু মনে করোনি বাপু, তোমার জামাইয়ের চেহারাটা কিন্তু পান্তুয়ারই মতো। এই চুপ কর, ছোট মুখে বড় কথা একদম সহ্য করতে পারি না। যা, এখন কত কাজ পড়ে আছে, যা। এই জোগাড় হয়েছে, তাই আমার বাপের ভাগ্যি ওই আহ্লাদির বিয়ে দিতে আমার জীবন জেরবার হয়ে গেছে। এইবার তিনি এসে উপস্থিত হবেন, ভগবান জানে আরো কি কি করবে। রাধা, এই রাধা। আমি তো বাসন ধুতে বসলাম। এই শোন, আমি একটু শুতে যাচ্ছি, কেউ এলে আগে দেখবি কে, তারপর আমায় ডাকবি, বুঝলি? না, এখন বসে থাকো, কখন কে ডাকবে, কখন কে আসবে। আমি এখন রাজ্যের বাসন মাজবো, না তোমার কে লোক আসবে তার জন্য বসে থাকবো? ওই হয়েছে, ওই ওই হয়েছে, ওই হয়েছে। কেন এসেছিস বাচ্চা? এবারই গিন্নির যা মুখ, বুঝবি খেলা। জল জল, একটু জল দাও তো তাড়াতাড়ি। জল জল, একটু জল দাও তো তাড়াতাড়ি। কেন জল দেবো কেন? কে খাবে গো? দেখছো না একটা মানুষ কি কাঁদছে, তাকে একটু জল দেবে তো? যাও যাও, বাড়ির গিন্নিকে ডাকো। গিন্নি আবার কি? মা বলতে পারো না?
তুমি বা কে? তোমায় তো কোনোদিন দেখিনি। মা, ও মা, শিগগির এসো, দিদি একেবারে কেঁদে ভাসাচ্ছে। কি হলো কি? ও মা, ঝুমপি তুই? কি হয়েছে? একটু আসতে বলুন, বৌদি এখন কাঁদছে কিনা। কেঁদে আর কি হবে? গুবলের তো যা হওয়ার হয়েই গেছে। কিন্তু তুমি কে বাছা? আমি মিঠু, বৌদির সঙ্গে সব সময় থাকি। ঠিক কাজের লোক নই। কাজের লোক নয় তো কি লোক? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। মাসিমা, আপনি একটু জল দিতে বলুন না, দেখছেন না কি অবস্থা। বল মা, এবারের প্রবলেমটা কি? প্রবলেমটা হলো, এই তোকে কে জিজ্ঞেস করেছে? ঠিকই তো, তোকে কে জিজ্ঞেস করেছে? এই তুইও চুপ কর রাধা, আমার মেয়ে বলবে। আমি বলতে পারবো না মা, এখন আমি কাঁদছি তো। মিঠুই বলবে, ও আত্মপান্ত সব জানে কিনা। তোদের স্বামী স্ত্রীর প্রবলেম? আচ্ছা, আদ্যপান্ত ও কি করে জানলো? ও যে সব সময় আমার সঙ্গে থাকে মা। মরণ দশা। বল বল, কি জানিস তুই? হ্যাঁ বলছি, কোনখান থেকে বলবো বৌদি? পরশুটা, কালকেরটা, না তরশু? তোর সব দিয়ে যাওয়ার দরকার নেই বাবা, পরশুটাই বল। হ্যাঁ, পরশু তো দিনভর ভালোই ছিল দুজনে। রাত্রিতে তো সিনেমাও দেখেছে। ও শান্তি, ও শাহরুখের সিনেমা। ব্যাস, তারপরেই ঝামেলা শুরু। তারপর কি হলো তাড়াতাড়ি বল না বাপু। আমার কথার মাঝখানে কথা বলো না। তাহলে মা, ওর মাথা গরম হয়ে যাবে, তখন তোমরা আমাকে সামলাবে না ওকে সামলাবে? ও বাবা, কাজের লোকেরও আবার মাথা গরম হয়? ওকে ওইরকম কাজের লোক বলো না মা, ও দুঃখ পাবে তো। কাজের লোক বলবে না তো কি লোক বলবে? তুমি একটু চুপ করবে? হ্যাঁ, সিনেমা দেখার পর বৌদি দাদাকে বললো, পান্তু, তোমাকে শাহরুখের মতো বডি করতে হবে। কি করতে হবে? বডি বডি বডি, জানো না? চেহারা তুমি দেখোনি? তো জামাই কি বললো? কিছুতেই শুনলো না মা। তারপর তো সারা রাত্রি কথা কাটাকাটি, সে এক পুলুস তুলুস কাণ্ড। এই, তুই জানলি কি করে? আমি তো বৌদির পাশের ঘরেই শুই মাসিমা। একটু তাড়াতাড়ি বৃত্তান্তটা শেষ কর না বাপু, আমার আবার কাজ সেরে বাড়ি যেতে হবে। তা দিদি পাইলে এলো কেন গো? পালিয়ে কেন আসবে, সবাই তো জানে। আচ্ছা, তারপর কালকে কি হলো? আমি বললাম, ঠিক আছে, বডি না করতে চাও না করলে, তোমার ওই পান্তু নাম পাল্টাতে হবে, ওটা চলবে না। শুনলো না তো কিছুতেই। এই এই, তুই এবার একটু থাম দেখি, আমার মেয়েকে বলতে দি। বৌদি তো কাঁদছে, তাই তো আমি বলছি। ও কেঁদে কেঁদেই বলুক, আমি তাই শুনবো। আমি দিও না, কিছুতেই ছাড়বো না। আমি বললাম, আমি তোমাকে পান্তু বলে কিছুতেই ডাকবো না, অন্য নাম দেব। কি নাম গো? ওটা আমি বলতে পারছি না গো, আমার লজ্জা করছে। কি নাম? মন্তু কুনু, সন্তু কুনু। মন্তু কুনু, সন্তু মুনু, বাপরে বাপ, এই নাম ধরে ডাকলে তো রাত কাবার হয়ে যাবে গো। কিছুতেই রাজি হলো না। তখন আমি বললাম, তোমারও জুটছিল না, আমারও জুটছিল না, সেই অনেক কষ্টে পাওয়ার গো। এর আবদার যদি এখনই না রাখো, তাহলে আর কবে রাখবে? আমি আর তোমার সঙ্গে থাকবো না। আমি ঠিক বলিনি মা? এই মেয়ে, নতুন নামটা কি যেন, আরেকবার বল।
আমি বলছি মা, মন্টু পুনু সন্তু মনু, ভালো না মা? খুব ভালো, মনে হচ্ছে বাজনা বাজছে। তারপর বৌদি বলল, তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। শুধু এই জন্য চলে এলে? ওরে বাবা, তুমি যদি আমার বরের হাতে পড়তে, তাহলে তো তোমার হাড় আর মাছ আলাদা করে দিত গো। ওকে ভয় দেখাতে বারণ করো। এই তুই এবার তোর মুখটা একটু বন্ধ করতো রাধা। হ্যাঁ, তখন দাদা বললে, বাড়ি যদি যেতেই চাও তাহলে খাওয়া দাওয়া করে যাও, দুপুরে খালি পেটে বাড়ি চলে যাওয়া ঠিক নয়। ওর মা ইলিশ মাছের মাথা দিয়া প্রচুর শাক রেঁধেছিলেন, এছাড়া মৌরালা মাছের টক। আর তুই খেলি? মা খাবো না কেন? অত করে বললো, আরো তো বলেছিল যদি একদিনের মধ্যে ফেরত চলে যায় তাহলে চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবে। এরপর খাওয়া দাওয়া করে মিঠুকে নিয়ে চলে এলাম মা। তা জামাই কিছু বললো না? ও আবার কি বলবে, ওর তো এখন অভ্যেস হয়ে গেছে। ও তো আমার অর্ধেক রাস্তা অব্দি দিয়ে গেল। তা বাড়ি অব্দি এসে পৌঁছে দিতে পারতো। না, বাড়িতে আসতে ওর লজ্জা করবে না? কি যে বলি, এখন কি করব মা? কি আবার করবি? একটা দিন থাক, খাওয়া দাওয়া কর, তারপর কাল বার চলে যাবি। তোর তো আর নতুন নয়, তোর তো যাওয়া আসা আসা যাওয়া লেগেই আছে। হ্যালো, কে দাদা? হ্যাঁ, আমরা বৌদির বাড়িতেই বসে আছি। বৌদি তো কেঁদেই চলেছে। কি কথা বলবেন না কেন? বেচারি খুব কাঁদছে, একটু বলুন না। নতুন বউ, অত রাগ করলে কি চলে? এই চুপ, জামাইয়ের সঙ্গে অত কথা বলতে তোকে কে বলেছে? দে দেখি ফোনটা দে। হ্যাঁ বাবা পান্তু, এটা কি ঠিক হচ্ছে? মাঝ রাস্তায় এলে তারপর বাড়ি চলে গেলে? কি আমার কাছে মুখ দেখাতে লজ্জা করে? ও মা, সে কি? চলে এসেছে তো আমার মেয়ে, এতে তোমার দোষ কোথায়? কি না না বাবা, কিছু মনে করো না, তা এবারের মতো ক্ষমা ঘেন্না করে দাও আর কি। ও মা, তুমি যে উল্টো গাইছো। আমি আগেই জানতাম তুমি আমার পরে হবে না, সব ওই পান্তুয়ার জন্য বলবে তুমি। বারবার অত স্বামীর নাম মুখে আনতে নেই গো দিদি। যার নাম পান্তুয়া, তার নাম আবার মুখে আনবো না কি করে? হ্যাঁ বাবা, তুমি কি ফোন ধরে আছো? একটু কি ওর সঙ্গে কথা বলবে? একটু? ঠিক আছে, দিচ্ছি। এই নে কথা বল। না, আমার এখন রাগ হয়েছে, আমি কথা বলবো না। আর রাগ করে দরকার নেই, কথা বল। উফ, যত ঝামেলা আমার ঘাড়ে। নে আর ন্যাকামো করতে হবে না। হ্যাঁ বলো, আমি কিন্তু এখনো কাঁদছি, একটু থামিনি। আমার ওই এক কথা, মন্টু পুনু সন্তু মনু। কি এই নাম ডাকলে লজ্জা করবে? ও আর পান্তুয়া বললে? হ্যাঁ, আমি জানি ওটা পান্তুয়া নয়। না, আমি যাব না। কি তোমার মা মালাইকারি রেঁধে রেখেছে? সে আবার কি? এ তো কথার খেলাপ হচ্ছে। কি না না, আমার কথা না শুনলে যাব কি করে? কি শুধু আমি ডাকবো ওই নামে? ঠিক তো, পরে আবার বেগড়বাই গাইবে না তো? শুধু মালাইকারি রেঁধে রেখেছে না আরো কিছু? কষা মাংস? ঠিক আছে, যাচ্ছি তবে। হ্যাঁ, কি এখন কান্না থামাবো? কি তুমি বাইরের ট্যাক্সিতে বসে আছো?
ও মা, সে কি? ও মা, কি কাণ্ড! আরে ভেতরে আসতে বল, ওর কোনো কাজটা যদি ঠিক মতো হয়। না মা, ও আসবে না, ওর লজ্জা করছে খুব। আমি এখন চললাম। আয় মিঠু, আয় মিঠু, আর দেরি করিস না। শুনতো মনে গাড়িতে বসে আছে যে। বাবা, আর কাঁদতে পারছি না, আসছি আমি। রাধা, রাধা, জল দে। উফ, তাড়াতাড়ি এক গ্লাস জল দে। উফ, এবার একটু বাতাস কর, এবার আমি ঘুমবো। বাপরে, মেয়ে তো নয়, যেন ঝড়। তুই ঠিক বলেছিস রাধা, ও লীলমণি হলেই বিপদ। আমার যে রাজ্যের বাসন পড়ে আছে। আর কথা বলিস না, বাতাস কর। আমি এবার ঘুমোচ্ছি। পাখা কিন্তু থামাবি না, একদম থামাবি না, একদম না। নমস্কার। শোন, আমরা চেষ্টা করলাম আপনাদেরকে একটু আনন্দ দিতে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন, এবং আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে বসে দেখেছেন, আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।